হ্যালো ফ্রেন্ডস, আমি পিডি। আমি নতুন এক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই জুলাই মাসে যে কোনো গাছের ডাল থেকে খুবই সহজেই চারা তৈরি করা যায়। আজকের ভিডিওতে দেখাচ্ছি, আসুন আমার সাথে আমার ছাদ বাগানে আসুন। আপনারা দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। এই ফুল গাছটি যে দেখাচ্ছি এটি হলো নীলঘণ্টা বা নীলমণি, অনেকে নীলকান্তাও বলে। এই গাছটি ঝোপ টাইপের হয় এবং সারা বছর ফুল দেয়। এই গাছের ডালেরই আজকে আমি চারা করে দেখাবো। বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক। যে প্রথমে আমি যে ডালটা নিয়েছি খুব বেশি পুরাতন নেব না, মোটামুটি 2-3 মাসের মতো ডাল হলেই হবে, মাঝারি ধরনের। বেশি মোটা হলে গজাতে দেরি হয়, এরকম হলে খুবই তাড়াতাড়ি গজিয়ে যায় পাতা। একে 2 টুকরো করে নিয়েছি, পাতাগুলো ছেঁটে নিয়েছি। তবে বন্ধুরা, যে আমরা এই জুলাই মাসে অনেক রকমেরই গাছের ডাল থেকে চারা করতে পারি। এই যে দেখুন, আগে মাটিটার কথা বলে নিই। যে মাটি আর কোকোপিট মিশিয়ে নিয়েছি যে টবটাতে আমি করব, এই টবে এই মাটি আর কোকোপিট মিশ্রিতই আমি মাটি দিয়ে দিচ্ছি যাতে শিকড়গুলো খুব তাড়াতাড়ি চালতে পারে। আর যে বলছে যে জুলাই মাসে আমরা যেসব গাছের ডাল থেকে চারা করব সেই গাছগুলো হলো বেল, জুঁই, টগর, শিউলি, এই নীলকণ্ঠ, এইসব গাছের রঙ্গন, এসব গাছের ডাল থেকে খুবই সহজে চারা তৈরি করা যায়। কিন্তু কাঠ গোলাপ, মিলি, এই রসালো গাছের ডালগুলো থেকে বর্ষাকালে চারা তৈরি করা যায় না, আর ওগুলো বর্ষায় পচে যায়। তবে আমি যখন এই গাছটি এখন যে বসাচ্ছি, এখন হচ্ছে একটু রোদ্দুর আছে, আমি সেজন্য গাছটার টবটা আমি 2-3 দিন সেটের মধ্যে রাখবো। যেহেতু বর্ষাকাল, সেই জন্য আমি এই ডালগুলোতে একটু ফাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি। বর্ষাকালে ফাঙ্গাস এসে যাওয়ার চান্স থাকে, সেই জন্য। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি কীরকমভাবে করছি সেটাই দেখাচ্ছি। পদ্ধতিটা কীরকমভাবে ডাল থেকে খুবই তাড়াতাড়ি চারা করা যায় সেটাই দেখাচ্ছি। আমি সেটের মধ্যে এখন 2-3 দিন শুধু সামান্য জল দিয়ে দিয়ে রাখবো। আমি 3-4টে ডাল থেকে আমি করেছি, ওই 2টো ডাল, এই 2টো ডাল, 4টে সবই মাটির টব নিয়েছি। আপনারা মাটির টবও নিতে পারেন, গো ব্যাগও নিতে পারেন, প্লাস্টিক টবও নিতে পারেন, যে কোনো টবেই আপনারা বসাতে পারেন বন্ধুরা। দেখুন, এবার বৃষ্টি শুরু হতেই আমি এবং ছাদে বের করে দিয়েছি। দেখুন কীরকম ছোট্ট ছোট্ট পাতা আসতে শুরু করে দিয়েছে। দেখুন, এটা প্রায় 7 দিনের মাথায় এই ছোট ছোট পাতা গজাতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি একে বৃষ্টিতেই রাখবো, এর মরে যাওয়ার কোনো ভয় নেই। বৃষ্টির জলেই এই ডাল থেকে খুব সহজেই শিকড় তৈরি হয়ে যাবে। দেখুন, এটা প্রায় 10 দিনের মাথায় দেখুন ডালটার ওই যে পাতাগুলো কত বড় হয়ে গেছে। দেখুন, এবার শিকড় যে চালতে শুরু করে দিয়েছে সেটা পুরো বোঝা যাচ্ছে, গাছটা তৈরি হয়ে গেছে। দেখুন কত বড় বড় পাতা হয়ে গেছে। তবে বন্ধুরা, আমি এই গাছের ডালটি এক্ষুনি তুলে অন্য টবে প্রতিস্থাপন করব না, কারণ এই শিকড়গুলো খুবই ছোট, একে আরও শিকড় হওয়ার চান্স দিতে হবে। প্রায় 1 মাস রেখে দেবো, তারপরে আমি অন্য টবে প্রতিস্থাপন করব। এরমভাবেই ডাল থেকে জুলাই মাসে খুব তাড়াতাড়ি বর্ষার জলে চারা তৈরি করা যায়, এতে কোনো রুট হরমোনের প্রয়োজন হয় না। এই ডাল দুটো আমি তার 3-4 দিন আগে করেছিলাম, এর পাতাগুলো যেন বড় হয়ে গেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইবও করবেন, ভিডিওটি শেয়ারও করবেন। আজকে এই পর্যন্তই আপনাদের দেখালাম যে কিভাবে ডাল থেকে খুব তাড়াতাড়ি সহজে করা যায়। যারা পারবেন না দেখে নিলেন, খুবই সহজেই করতে পারবেন। আর এরপরে আমি এক অন্য ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এতক্ষণ আমাকে যে সময় দিলেন তার জন্য আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এগুলো আমি চারা এই করেছি, দেখুন দেখালাম। বন্ধুরা, সবাই আমার ভিডিও দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আসছি বন্ধুরা, নমস্কার।